বন্ধুরা, ক্রাফটি আর্ট হাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মহাভারতের একটি বিশেষ দৃশ্য আঁকবো। তো চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়ে, যাকে বলা হয় অধিপর্ব, সেখানে ধৃতরাষ্ট্রের সাথে সঞ্জয়ের কথোপকথন শুরু হয়। ধৃতরাষ্ট্র ছিলেন কুরু বংশের এক অন্ধ রাজা, আর সঞ্জয় ছিল তার অন্যতম এক উপদেষ্টা। সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে বললেন, ধৃতরাষ্ট্র মহারাজ, আপনার পুত্র এবং পাণ্ডবরা কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে সমবেত হয়েছেন যুদ্ধের জন্য। এই প্রথম অধ্যায়ে ধৃতরাষ্ট্র জানতে চান যুদ্ধের প্রস্তুতির অবস্থা। তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেন, হে সঞ্জয়, আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা কি করছে? এখান থেকেই শুরু হয় মহাভারতের সেই অমর কাহিনী। সঞ্জয় তার দৃষ্টিশক্তির দ্বারা সবকিছু দেখতে পান, কারণ ঋষি বেদব্যাস তাকে এই বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। এই অধ্যায় শেষের দিকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধের প্রস্তুতি এবং দুই পক্ষের শক্তির বিবরণ দিতে থাকে। প্রথম অধ্যায়ে আমরা বুঝতে পারি এই যুদ্ধ শুধুমাত্র ভৌত শক্তিরই নয়, এই যুদ্ধ হলো ন্যায় অন্যায়ের যুদ্ধ। তো বন্ধুরা, এই ছিল মহাভারতের প্রথম অধ্যায়ের একটা ছোট্ট ঝলক। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। কমেন্ট করে জানাবেন আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান। আর হ্যাঁ, আরো এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার সাথেই থাকুন। ক্রাফটি আর্ট হাইভে এরকম আরো কিছু ভিডিও আসতে চলেছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।